হ্যালো এভরিওয়ান, দেখো আমরা তোমাদেরকে যে আরআরবি, এলপি এবং টেকনিশিয়ান এবং ডব্লিউবিপি যে এক্সাম তার জন্য প্রিপারেশন করাচ্ছি। সেই কোর্সে আমরা তোমাদেরকে অলরেডি 11 দিনের ভিডিও দিয়েছি। আর আমাদের নতুন যে চ্যাপ্টারটা আমরা শুরু করেছি সেটা হলো শতকরা চ্যাপ্টার। আর শতকরা চ্যাপ্টার রয়েছে, আর আমাদের আজকে 12তম দিন চলছে। এর আগের ভিডিওগুলো যারা দেখনি দেখে নেবে। অলরেডি নাম্বার সিস্টেম আমরা কমপ্লিট করে ফেলেছি, আর এই শতকরা চ্যাপ্টার শুরু করেছি। কাল বেসিক নিয়ে আলোচনা করেছি, আর আজ আমরা প্রত্যেক টাইপ ধরে ধরে প্রশ্ন তোমাদেরকে সমাধান করাতে শুরু করব। আজকে আমরা কিছু বেসিক প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং ইজি ট্রিকের মাধ্যমে তোমরা কয়েক সেকেন্ডে কিভাবে প্রশ্নগুলো সমাধান করতে পারো সেগুলো আমরা দেখব। ঠিক, তো চলো আজকে আমরা প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেই প্রশ্নের দিকে চলে যাই। দেখো, আমাদের ফার্স্ট কোয়েশ্চেন দেওয়া রয়েছে যে একটি দল 40টি খেলার মধ্যে 24টিতে বিজয়ী হয়েছে, তাহলে তারা কত শতাংশ খেলায় জিতেছে। একদম বেসিক কোয়েশ্চেন এটা। এরপর ধীরে ধীরে আমরা আস্তে আস্তে টাফ কোয়েশ্চেনের দিকে যাব। ঠিক আছে, প্রথম বেসিক থেকে শুরু করি। তাহলে কি বলা হয়েছে, ওই দলটা কি রয়েছে, 40টি খেলার মধ্যে 24টিতে জিতেছে। তার মানে আমরা কি বলতে পারি, টোটাল খেলা কত, টোটাল খেলা যদি আমাদের 40টা হয়, তার মধ্যে আমাদের জিতেছে কতগুলো, 24টিতে, তাই তো। তাহলে এদের অনুপাত, জিতেছে কটা, কতগুলোর মধ্যে, 40টা খেলার এর মধ্যে আমাদের 24টায় জিতেছে। তাহলে শতকরা যখন বের করতে বলা হয়েছে আমরা কি করব, এটাকে শতকরা বের করতে গেলে আমরা সবসময় জানি কোনো সংখ্যাকে যখন শতকরা আমরা বের করতে চাই তখন আমরা কি করি, 100 দিয়ে গুণ করে দিই, তাহলে আমাদের পার্সেন্টেজ চলে আসে, এত পার্সেন্টেজ। তা কেটে দাও, তুমি যদি এটা কাটো একটা শূন্য কেটে যায়, 4 দিয়ে যদি এটা কাটো 4 ছক 24, অর্থাৎ অ্যান্সার কত আসে, 60%। কত চলে এলো, 60%, অর্থাৎ বি যেটা রয়েছে, বি আমাদের অ্যান্সার এলো। তো আমরা কি করলাম, বলেছে কতগুলো খেলায় জিতেছে, 24টা খেলায় জিতেছে 40টার মধ্যে। তাহলে আমরা কি, মোটটা আমাদের কি সবসময় নিচে থাকে, আর যতগুলো জিতেছে হেরেছে সেগুলো সবসময় উপরে থাকে আমাদের। তাহলে 40 আমাদের 24/40 ইন্টু কি 100। যখনই কোনো সংখ্যাকে পার্সেন্টেজ বানাতে যাব আমরা 100 দিয়ে গুণ করব, আর কোনো পার্সেন্টেজকে যখন আমরা ভগ্নাংশে পরিণত মানে সংখ্যায় আনতে যাব তখন কি করব, 100 দিয়ে ভাগ করব। এটা সবসময় মনে রেখে দেবে। তাহলে কি, এই একটা সংখ্যা ছিল, এটা পার্সেন্টেজ করার জন্য 100 দিয়ে গুণ করেছি। আর যদি উল্টো থাকতো, তোমাকে 60%কে যদি তোমাকে সংখ্যায় আনতে বলে, তুমি কি করবে, পার্সেন্টেজ তুলতে গেলে নিচে 100 চলে আসে, এটুকু মনে রেখে দেবে। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাই। আর একদম ইজি ইজি কোয়েশ্চেন দেখবো, আর শর্ট ট্রিক কীভাবে রয়েছে সেগুলো কিন্তু আমরা ভিডিওতে দেখে নেবো। তো চলো আমরা নেক্সট প্রশ্নের দিকে চলে যাই। তাহলে দেখো, আমাদের এখন যেটা রয়েছে এটা হলো আমাদের 2 নম্বর কোয়েশ্চেন। 2 নম্বর প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে, 2 নম্বর প্রশ্ন আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা দেওয়া রয়েছে এ সি এর তুলনায় 50% লম্বা এবং বি সি এর তুলনায় 25% লম্বা, তাহলে বলা হচ্ছে এ বি এর তুলনায় কত শতাংশ লম্বা। এই ধরনের প্রশ্নগুলো কি এক্সামে দেয়, একটা প্রশ্ন এরকম থেকে থাকে। ঠিক আছে, এক্সামে যখন তোমরা এক্সাম দেবে, তা এগুলো কি করে করবে যখন এটা দেওয়া রয়েছে। দেখো, এখানে আমাদের কি কি রয়েছে সেটা আমরা দেখে নিই। ইজিলি আমাদের কিভাবে করতে হয় সেটা দেখো। বলা হয়েছে কি, এ বি সি, তিনজন রয়েছে, এ বি আর সি। এখন বলা হয়েছে কি, এ সি এর তুলনায় 50% লম্বা, আবার বি হলো সি এর তুলনায় 25% লম্বা। তাহলে কার তুলনায়, দুটোই তুলনায় কত, সি এর সঙ্গে, সেই জন্য আমরা সিটাকে দেওয়া নেই। তাহলে আমরা কি বললাম, সিটাকে 100 ধরে নিলাম। কি করলাম, যখনই শতাংশে আমরা 100 ধরে কাজ করব। তাহলে সি যদি 100 হয় তাহলে এ কি হবে, সি এর তুলনায় 50% লম্বা, মানে কি এ 100 হলে সি 100 হলে এ কত হবে, তার থেকেও 50% বেশি, অর্থাৎ এটা কত হয়ে যাবে, 150, তাই তো। এ 100 হলে কি, তার 50% এক্সট্রা, মানে কি 100 প্লাস আরো 50, তাই তো, সেই জন্য 150%, অর্থাৎ 150 হবে। আবার কি বলা হয়েছে, বি হলো সি এর তুলনায় 25% লম্বা, অর্থাৎ সি যদি 100 হয় বি কতটা হবে, তুমি বলবে বি হবে 25% বেশি, তাই তো। 25% বেশি মানে কত, বি আমাদের হয়ে যাবে 125 হয়ে যাবে। বুঝতে পেরেছো, কারণ কি এইটা হলো আমাদের কি হয়েছে, 25% বেশি এক্সট্রা, ঠিক আছে। আর এইটা আমাদের কি, এইটা হলো আমাদের 50% বেশি, 50% বেশি মানে সি এর তুলনায়। সেই জন্য আমাদের তিনটে কথা হলো, এ হলো যদি 150, বি 125, যখন সি আমাদের 100। এই তিনটে আমরা যখন বের করে ফেলাম, এবার তিনটে যদি আমরা অনুপাত বের করি, তুমি কি বলবে, তুমি বলবে, অনুপাত না বের করলেও কোনো প্রবলেম নেই, তুমি জেনারেলি দেখো এখানে কি রয়েছে। এখন বলা, বের কি করতে বলা হয়েছে, এ বি এর তুলনায় কত শতাংশ লম্বা, কার সাপেক্ষে বের করতে বলা হয়েছে, বি এর সাপেক্ষে, কার, এর। যাকে বের করতে বলা হয়েছে তাকে কি করব, উপরে রাখবো, তাই তো। তাকে যদি উপরে রাখি তাহলে আমরা বের করে ফেলি। দেখো, তাহলে বের করতে বলা হয়েছে এর মান, তাহলে আমরা কি করব, এর মান কত দেওয়া রয়েছে, 150। কার সাপেক্ষে বলা হয়েছে, বি এর সাপেক্ষে, বি কত আমাদের 125,
ইন্টু আমাদের কি হয়ে যাবে 100, যখন শতাংশ বের করব আমাদের কি হয়ে যাবে ইন্টু 100 হয়ে যাবে, ঠিক আছে। কারণ কি আমরা এই কি বলা হয়েছে বি এর তুলনায়, যার তুলনায় তাকে নিচে দিই, আর কার বের করতে হবে যাকে তাকে উপরে দিলাম, ঠিক আছে। তাহলে 25 দিয়ে যদি এটাকে কাটো, তুমি বলবে 25 দিয়ে কাটলে এটা 6 হয়ে যায়, 25 দিয়ে কাটলে এটা আমাদের 5 25 হয়ে যায়, 5 দিয়ে কাটলে এটা আমাদের কত হয়ে যায় 20, আর 6 20 আমাদের কত হয়ে যাবে 120%। অ্যান্সার কোনটা আসবে 120 এতটা। এবার প্রশ্ন হলো তোমার যে 120 হলো, তাহলে এটা কি কত শতাংশ লম্বা? তুমি বলবে এর সাপেক্ষে এ হলো আমাদের 20% লম্বা, তাই তো। বি এর তুলনায় কত পার্সেন্ট লম্বা আমরা যদি বলি, তুমি বলবে 20% লম্বা, তাই তো, বুঝতে পেরেছো। কারণ 120% এলো মানে কি, যখন আমাদের বি যা হবে তার থেকে আমাদের এ কত হবে, বি যখন 100 সেই ক্ষেত্রে 120% মানে কি দেখো, এই যদি এটুকু না বুঝতে পারো আমি আরেকবার বলে দিই। 120% এলো, 120% কথার অর্থ কি, 120% কথার অর্থ হলো নিচে পার্সেন্ট তুলে দিলে নিচে কত হয়ে যায় 100, আর উপরে হয়ে যায় 120। তার মানে যখন আমাদের কি আমাদের বি এর সাপেক্ষে বের করতে বলা হয়েছে, যখন বি 100 তখন এ আমাদের কত 120, তাহলে কত পার্সেন্ট বেশি, তুমি বলবে 20% বেশি, তাই তো। এটা অ্যান্সার। আর যদি তুমি বুঝতে না পারো তাহলে তুমি এইভাবে করতে পারো, এই সেম প্রশ্নটাকে তুমি এইভাবে করতে পারো। দেখো তোমাকে বলা হয়েছে কি কার সাপেক্ষে এ এর বের করতে বলা হয়েছে, তাহলে তুমি এইভাবেও করতে পারো প্রশ্নটাকে, যে বি এর থেকে এ কত বেশি, তুমি দেখছো কত বেশি, তুমি দেখছো এটা 125 হলে 150 মানে 25 বেশি। তাহলে এখন কত কত শতাংশ লম্বা মানে বেশি লম্বা বের করতে বলেছে, তাহলে 25 বেশি কততে, কার সাপেক্ষে বি এর তুলনায় এ হলো আমাদের বি যখন 125 তখন এ কত বেশি 25 বেশি, তাহলে 100 কত এটা বের করলে আমাদের হয়ে যাবে 25 দিয়ে কাটলে এটা 5, 5 দিয়ে কাটলে এটা 20, তাহলে আমাদের অ্যান্সার কত এলো, অ্যান্সার 20%। বুঝতে পেরেছো। এইভাবেও করতে পারো, যেইভাবে ইচ্ছা তোমাদের যেটা সুবিধা। এইটা করলে আরো তাড়াতাড়ি হয়ে যাবে, যে এর থেকে 25 বেশি, তাহলে 125 বেশি কত 25, তাহলে 100 তে কত বের করলে আমাদের 20% বেরিয়ে চলে এলো, বা কেটে নিয়ে তুমি করতে পারতে, কোনো ব্যাপার নেই। তো চলো নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে, নেক্সট প্রশ্নের দিকে আমরা তাহলে চলে যাই, ঠিক। তাহলে দেখো আমাদের 3 নম্বর প্রশ্নটা কি দিয়ে দিয়েছে যে 160 এর 15% সঙ্গে কত যোগ করলে যোগফল 240 এর 25% এর সমান হবে। কি করে করবো এই প্রশ্নটা, তাহলে কি বলা হয়েছে 160 এর 15% সঙ্গে কত যোগ করলে এটা হবে। তাহলে আমি কি করলাম 160 যেটা রয়েছে তার 15% বের করলাম, তার 15% মানে কত 15/100, তাই তো। এর সঙ্গে বলা হয়েছে কত যোগ করলে যোগফল এত সঙ্গে সমান হবে। আমি ধরে নিলাম এর সঙ্গে যদি আমি x যোগ করি তাহলে যোগফল আমার কার সঙ্গে সমান হবে 240 যেটা রয়েছে তার 25%, মানে 240 এর 25%, 25% মানে কি 25/100, এটা হতে পারো, বা তুমি 1/4 ডাইরেক্ট লিখতে পারো, একই ব্যাপার, কোনো প্রবলেম নেই। তাই এটা যদি আমাদের হয়ে যায় তাহলে x এর ভ্যালুটা বের করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। এই যদি x এর ভ্যালুটা আমরা বের করি, কি করে করব, আমাদের যখন বের করতে বলা হয়েছে এইটা দিয়ে এটা যদি আমাদের কেটে দিই কত হয়ে যায় 4, 4 দিয়ে যদি এটাকে কাটি আমাদের কত হয়ে যায় 60 হয়ে যায়, কত হয়ে যায় পাশে 60 হয়ে গেল। একটা শূন্য কেটে দাও, এটা যদি 5 দিয়ে কাটো 3, আর এটা 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে এটা আমাদের 8, তাহলে এই পাশে কত আছে 3 8 24 প্লাস আমাদের কত আছে x ইজ ইকুয়াল টু কত হলো, এই পাশে এলো আমাদের 60 এর সঙ্গে সমান। তাহলে x এর ভ্যালু কত হয়ে যাবে 60, 24 এই পাশে এলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, 60 মাইনাস 24 ইজ ইকুয়াল টু আমাদের কত হয়ে যাবে 36, অর্থাৎ ডি যেটা রয়েছে এই ডি আমাদের অ্যান্সার হয়ে গেল। এটা তো ইজি প্রশ্ন, এই প্রশ্ন এলে আশা করি প্রত্যেকে পারবে। জাস্ট এখানে এক্সট্রা কি বলতো, এর সঙ্গে এটা সমান, এই কত যোগ করলে বলেছে এইটাই অনেকে কনফিউজড হয়ে যায়। তারপরে দেখো আমরা ইজি কোয়েশ্চেন যেগুলো আছে সেগুলোও করাবো, যেগুলো টাফ কোয়েশ্চেন সেগুলোও করাবো, একদম বেসিক থেকে যেহেতু শুরু করেছি, যাতে তোমরা একদম যারা নতুন তাদেরও কোনো প্রবলেম না হয়। তো চলো আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাব। নেক্সট প্রশ্ন আমাদের কি আছে সেটা আমরা দেখে নিই, ঠিক আছে। তাহলে দেখো এরপরে আমাদের যে প্রশ্নটা দেওয়া রয়েছে 4 নম্বর, কি দেওয়া রয়েছে, দুটি সংখ্যা যথাক্রমে একটি তৃতীয় সংখ্যার 20% এবং 50%, তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি কত শতাংশ সেটা বের করতে বলা হয়েছে। কি করে করব, সে আগে যে এরকম প্রশ্ন করেছিলাম সে সেম ভাবে করব। তিনটে সংখ্যা দেওয়া রয়েছে, আমরা কি করলাম তিনটে সংখ্যাকে ভেবে নিলাম যে প্রথম সংখ্যাটা a, এটা যাতে প্রশ্নের ভুল না হয় তার জন্য a b c কোনো কাজে লাগবে না, ঠিক আছে। দ্বিতীয়টা ধরলাম b, আর তৃতীয়টা ধরলাম সি, তুমি 1 2 3ও ধরে নিতে পারো, কোনো ব্যাপার নেই। এখন বলা হয়েছে কি দুটি সংখ্যা যথাক্রমে একটি তৃতীয় সংখ্যার 20% এবং 50%, মানে তৃতীয় সংখ্যাটা আমি যদি 100 ধরি
তাহলে এই প্রথম সংখ্যাটা কত হবে? প্রথম সংখ্যাটা এর 20%, মানে কত? 20% বেশি কম বলেনি, কিন্তু বলা হয়েছে এর 20%। এর 20% হয়তো কত? 100 এর 20% মানে কত? এটা 20, 20% মানে কি 100-র মধ্যে 20। তাহলে সি যদি 100 হয় তার 20% কত হয়ে যাবে? আমাদের 20 হয়ে যাবে, তাই তো? কিভাবে আসে দেখো তো, সি 100, তাহলে এর 20% কত? 100 এর 20% মানে কত? 100 20/100 কেটে গিয়ে আমাদের কত হয়ে যায়? কেটে গিয়ে আমাদের 20 হয়ে যায়। বুঝতে পারলে তো কিভাবে আমাদের এটা চলে আসে? আবার বলা হচ্ছে দ্বিতীয় সংখ্যাটা কি? তৃতীয় সংখ্যাটির হলো আমাদের 50%, মানে এটা 100 হলে তার 50% কত হয়ে যাবে? বি হয়ে যাবে আমাদের 50 হয়ে যাবে। এবার তিনটে সংখ্যা আমরা এখানে পেয়ে গেছি। তুমি এক কাজ করতে পারো, কেটে ছোট করে নিতে পারো, না কাটলেও কোনো ব্যাপার নেই, ঠিক আছে? কেটে এমন করতে পারো যে এটাকে 2:5 এটা আমার 10 হয়ে গেল, এরকম হতে পারে, না কাটলে কোনো প্রবলেম নেই। এখন দেওয়া কি রয়েছে? বলা হয়েছে যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত শতাংশ। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত শতাংশ বের করতে বলেছে। তাই আমার কার সাপেক্ষে বের করতে বলেছে? দ্বিতীয় সংখ্যা কত আছে? 50। তার সাপেক্ষে প্রথম সংখ্যাটি কত শতাংশ? তাহলে এ 50 হলে এ কত? বি কি 50 হলে আমাদের এ হচ্ছে কত? 20। তাহলে 100-তে কত বের করলে আমাদের অ্যান্সার চলে যাবে? তাহলে 100-তে যখন করব তাহলে আমাদের কত হয়ে যাবে? এখানে 0 0 কেটে যায়, 5 দিয়ে কাটলে এটা আমাদের 20 হয়ে যায়, অর্থাৎ অ্যান্সার চলে আসে 20 দুগুণি 40। এটা কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে পার্সেন্ট, তাই তো? 100 দিয়ে গুণ করেছি মানে কি পার্সেন্ট আমাদের হয়ে গেল। তাহলে অ্যান্সার কোনটা চলে এলো? ডি যেটা রয়েছে, ডি আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেল যে এটা 40%। কি করলাম আমরা? সি কে 100 ধরলাম, তার সাপেক্ষে এ আর বি বের করলাম। এ 100, সি যদি 100 হয়, এ কত হবে? তার 20%, মানে 100 এর 20% মানে কি 20, আর বি হবে 50, তার 50%। তাহলে এখন বলা হয়েছে বি এর সাপেক্ষে, মানে দ্বিতীয়টির সাপেক্ষে প্রথম সংখ্যাটি কত? কাকে বের করতে বলেছে? প্রথম সংখ্যাটির ভ্যালু। কার সাপেক্ষে? বি। বি কত? 50। তার সাপেক্ষে এ কত? এ হলো আমাদের 20। তাহলে 100-তে কত বের করলে আমাদের কত শতাংশ সেটা বেরিয়ে যাবে, ঠিক আছে? তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। একই ধরনের নেক্সট প্রশ্ন যেটা তোমাদেরকে দেখাবো, একই ধরনের প্রশ্ন কিন্তু জাস্ট একটু আলাদা। চলো আমরা সেই প্রশ্নটা আগে দেখে নিই, ঠিক আছে? দেখো, আগের যে প্রশ্নটা আমরা করিয়েছি আর এই প্রশ্নটার মধ্যে কি পার্থক্য? কি দেওয়া রয়েছে? দুটি সংখ্যা যথাক্রমে একটি তৃতীয় সংখ্যার 25% এবং 20% আমাদের কম। তাহলে বলা হয়েছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত শতাংশ। এখন কি বলে? তৃতীয় সংখ্যা যেটা রয়েছে, তৃতীয় সংখ্যার থেকে, এটা এখানে একটা থেকে রাখা আছে, ঠিক আছে? থেকে 25% এবং 20% কম, তাহলে প্রথম সংখ্যাটি কত? আগের প্রশ্নটা আমাদের কি দেওয়া ছিল? যে তৃতীয় সংখ্যার এত পার্সেন্ট, এত সংখ্যা কম বেশি এগুলো কিছু দেওয়া ছিল না, বলা ছিল তৃতীয় সংখ্যার একটা ছিল 20%, একটা 50%, এগুলো দেওয়া ছিল। আর এটা বলা হয়েছে তৃতীয় সংখ্যার থেকে 25% এবং 20% কম। এই কম বেশি এখানে কিন্তু বলেনি যে তৃতীয় সংখ্যার 25% বা 20%, এর থেকে কম বলেছে। তার মানে কি আমরা কি করবো? এই একই রকম ভাবে করি। তিনটি সংখ্যা, একটা এ, একটা বি আর একটা সি। এগুলো কেন লিখি বলতো? এ বি সি এগুলো লিখি ভিজুয়ালি, যাতে চোখে ভুল না হয়ে যায়। আমি পরপর তিনটে লিখলাম, পরে ভুলে গেলাম কোনটা দ্বিতীয় সংখ্যা কোনটা তৃতীয় সংখ্যা, সেই জন্য এটাই লেখা। এখন প্রশ্নে বলা হয়েছে কি? প্রশ্নে বলা হয়েছে যে আমাদের কি তৃতীয় সংখ্যার থেকে 25% এবং 20% কম। কার থেকে বলা হয়েছে? তৃতীয় সংখ্যা, যার থেকে বলছে তাকে 100 ধরে নিলাম। তাহলে এটা যদি 100 হয় সি, তাহলে আমাদের কি বলা হচ্ছে? প্রথম সংখ্যাটা কত হবে? 25% কম। মানে 100 এর থেকে 25% কম মানে কত? 100 থেকে 25% কম মানে কি 25 কম। 25 কম করলে আমাদের এ এর ভ্যালু কত হয়ে যাবে? 75, তাই তো? 25% কম মানে কি 100-তে 25 কম। তাহলে এই সি আমরা 100 ধরে নিয়েছি, তাহলে এ কত হয়ে যাবে? 25 কম, মানে আমাদের কত হয়ে যাবে? 100 - 25 75 হয়ে যাবে। আর বি কি বলা হয়েছে? 20% কম, মানে কি এটা 100 হলে 20% কম মানে কত? 100 থেকে 20 কম মানে 80। এই তিনটে আমরা পেয়ে গেলাম, এ বি সি তিনটে পেয়ে গেছি। এখন প্রশ্ন করা হয়েছে তাহলে প্রথম সংখ্যাটি অর্থাৎ এ যেটা রয়েছে সেটা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ সেটা বের করতে বলা হয়েছে। তাহলে প্রথম সংখ্যাটা কার সাপেক্ষে বের করতে বলেছে? দ্বিতীয় সংখ্যার সাপেক্ষে, তাকে নিচে লিখবো। দ্বিতীয় সংখ্যা কত? 80। তার সাপেক্ষে কাকে, যাকে বের করতে বলা হয় তাকে কি লিখি? উপরে। এটা কত শতাংশ বলেছে? মানে 100-এ বের করতে হবে। কততে? 80-তে। দ্বিতীয় সংখ্যা 80 হলে প্রথম সংখ্যা 75, তাহলে 100-এর সাপেক্ষে এটা কত করলে আমাদের পার্সেন্টেজ বেরিয়ে যাবে। 100 দিয়ে গুণ করার লক্ষ্য হলো পার্সেন্টেজ বের করা। 0 0 কেটে দাও, তাহলে এইটা কত হয়ে যায় আমাদের? এইটা হয়ে যায় 750/8। কত হয়ে যায় আমাদের? 750/8, তাই তো? এটা এসে দাঁড়ালো 750/8। তুমি আরো কাটতে পারতে, কোনো ব্যাপার নেই, 2 দিয়ে কাটতে পারতো, আমি 8 দিয়ে ডাইরেক্ট করে দিলাম।
এইবার কি এইটাকে ভাগ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তুমি আর একবার কাটতে পারো 2 দিয়ে। তাহলে আমরা এই করি 750, এটাকে ভাগ করো, তাহলে কবার হবে 8 নং 72। দেখো আর ভাগ করার দরকার আছে, একটাতেই 9 আছে, তার মানে এটা আমাদের অ্যান্সার হবে, আমরা বুঝতে পারলাম। তবু ভাগ করে দেখি, 8 নং 72, এটা 3 এ 0, তাহলে 3 8 24, 6 পয়েন্ট দিলে একটা 0, 7 8 56, কত থাকে 4, 4 এ 0, 5 8 40, অর্থাৎ 93 পয়েন্ট আমাদের 75 এটা অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ যেটা রয়েছে, যেই 9 এলো আমরা দেখেই বলে দিলাম একটাতেই 9 আছে, মানে এইটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, দেখো এই ধরনের যে প্রশ্নগুলো আমরা সমাধান করি এই পার্সেন্টেজে, আমরা কিছু প্রশ্ন কিন্তু তোমাদেরকে দেখবে যে এরকম সলভ না করেও কিভাবে করতে পারি সেই ট্রিকগুলো শেখাবো, যে অপশন টেস্ট কিভাবে করতে হয় সবই শিখিয়ে দেবো। ঠিক আছে, তো চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাই। দেখো তাহলে আমাদের এই প্রশ্নটা কি দেওয়া রয়েছে, এই যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি সেটা দেওয়া রয়েছে, যখন একটি সংখ্যার 75%-এর সঙ্গে 75 যোগ করা হয় তখন যোগফল ওই সংখ্যাটির সমান হয়, তাহলে সংখ্যাটি কত? দেখো দুভাবে করতে পারো, এক হলো এক্স ধরে করতে পারো প্রশ্নটাকে, আর না হলে কি করতে পারো, যে ট্রিক আমরা শেখাচ্ছি সেই ট্রিক দিয়ে করতে পারো, যেটা তোমাদের সুবিধা হবে। আমি দুটো ট্রিকই তোমাদেরকে শেখাবো, এক্স ধরেও কিভাবে করতে হয় আর নর্মালি কিভাবে করতে হয়। প্রথমে আমরা নর্মাল সূত্রটা বলে দিই যে কিভাবে জেনারেল আমরা একদম ট্রিকের মাধ্যমে সলভ করতে পারি। বলা কি রয়েছে, বলা হয়েছে কোনো সংখ্যার 75%-এর সঙ্গে, আমাদের কিচ্ছু করতে হবে না, এই 75% যেটা রয়েছে সেইটাকেই শুধুমাত্র হবে। 75% মানে কত, এইটা মানে আমাদের 3/4 হয়, তাই তো আমরা জানি, তবু আমরা বের করি 75/100, কত গেল 75/100। এটা যদি কেটে দিই আমাদের 3 25 75, 4 25 100, অর্থাৎ এটা এসে দাঁড়ায় কত 3/4। এখন বলা হয়েছে এই সংখ্যার সঙ্গে 75%-এর সঙ্গে যখন একটি সংখ্যার 75%-এর সঙ্গে 75 যোগ করা হয় তখন যোগফল ওই সংখ্যাটির সমান হয়। এবার দেখো সংখ্যাটা যদি আমাদের 4 হয়ে থাকে তাহলে তার 75% কত হবে, আমাদের 3 হবে সংখ্যাটা। এখন প্রশ্ন করা হয়েছে যে এই সংখ্যাটার সঙ্গে এই যখন এই 75 যোগ করা হয় তখন যোগফলটা কার সঙ্গে সমান হয়, তখন যোগফলটা হয় আমাদের ওই সংখ্যাটির সঙ্গে সমান 75%-এর সঙ্গে। তাহলে এই সংখ্যাটার 75% কত, 4 এর 75% 3, তার সঙ্গে কত যোগ করলে আমরা আবার এই 4 পাবো বলো তো, মানে ওই সংখ্যাটার সঙ্গে সমান হবে। তুমি বলবে 3 এর সঙ্গে কত যোগ করলে আমাদের 4 হয়, 1 যোগ করলে, কত 1 যোগ করলে, তাই তো। 4 এর 75% কত 3, 3 এর সঙ্গে কত যোগ করলে আমরা আবার 4 হবে, 4 কি আমাদের আসল সংখ্যাটার নিচে যেটা থাকে সেটাই আমাদের আসল সংখ্যা। 3 এর সঙ্গে 4 হয়, কত যোগ করলে, তুমি বললে 1 যোগ করলে। কিন্তু প্রশ্নে বলা হয়েছে না কত যোগ করতে হবে, 75। তার মানে আমাদের বলা আছে 1 এর ভ্যালু দেওয়া আছে কত, আমাদের 75। তা বের কি করতে বলা আছে, সংখ্যাটি কত, আমাদের অনুযায়ী সংখ্যাটা কত হলো 4, তাহলে 1 এর ভ্যালু 75 হলে 4 এর ভ্যালু কত হয়ে যাবে, 4 এর ভ্যালু হয়ে যাবে 75 গুণ 4 ইজ ইকুয়াল টু কত 300। এটা অ্যান্সার হয়ে যাবে, কোনটা হয়ে যাবে, সি আমাদের অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? যদি না বুঝতে পারো কি বললাম, 75% মানে কি 3/4, অর্থাৎ সংখ্যাটা 4 হলে তার 75% কত 3। 3 এর সঙ্গে কত যোগ করলে আবার 4 আমরা পাবো, আসল সংখ্যাটা আমাদের অনুযায়ী 4, নিচে যেটা থাকে সেটাই আমাদের হলো মেন সংখ্যাটা, আর তার 75% কত 3। 3 এর সঙ্গে কত যোগ করলে মেন সংখ্যাটা আবার পাবো, প্রশ্নে তো বলা হয়েছে 75 যোগ করলে আবার কি যোগফলটা এই সংখ্যাটার সঙ্গে সমান হয়। আমাদের অনুযায়ী দেখলাম 1 যোগ করলে আবার 4 পাচ্ছি, কিন্তু প্রশ্ন বলেছে না 75 যোগ করলে ওই সংখ্যাটা পাবো। তাহলে আমাদের অনুযায়ী 1 এর ভ্যালু কত দেওয়া হয়েছে 75, 4 এর ভ্যালু কত হয়ে যাবে 75 গুণ 4 300। এবার দেখো এই প্রশ্নটা যারা প্রথম দেখছো তাদের একটু প্রবলেম হতে পারে, কিন্তু প্রশ্নটা যখনই একবার বুঝে যাবে এই প্রশ্ন মুখে মুখে অ্যান্সার করে দেবে তোমরা। ঠিক আছে, এবার এক্স ধরে এটাকে যদি আমি সেম প্রশ্নটাকে এক্স ধরে করো তাহলে কিভাবে করবে, এক্স এও ইজি হবে, কিন্তু কিভাবে করবে বলে দিচ্ছি তোমাদের। বলা হয়েছে কি যে আমি ধরলাম সংখ্যাটা হলো এক্স, এক্স এর 75% মানে কত, এক্স এর 75/100। এর সঙ্গে কত যোগ করব, এর সঙ্গে বলা হয়েছে এর সঙ্গে আমরা যোগ করবো হলো 75, তাহলে সংখ্যাটা কত হবে, যেটা ধরেছি সেই সংখ্যাটার সঙ্গে সমান হবে, অর্থাৎ এইটা আমাদের এক্স এর সঙ্গে আমাদের সমান হবে। এইটা কেটে দিলে কত হয় 3/4 হয়ে যায়, অর্থাৎ এক্স কে যদি এক্স গুলোকে এক সাইডে নিয়েছি তাহলে কি হয়ে যায়, এক্স মাইনাস এই 3/4 কে এই পাশে নিয়ে এলে 3/4 এক্স, তার ভ্যালুটা আমাদের কত হয়ে যাবে 75। বুঝতে পেরেছো, এই এক্সটাকে এই পাশে নিয়ে এসেছি, তাহলে এক্স মাইনাস 3/4 এক্স, ঠিক আছে, এটাকে যদি করি আমাদের কত হয়ে যায় 4, আর এইদিকে 4x মাইনাস 3x ইজ ইকুয়াল টু আমাদের 75। তাহলে এটা অনুযায়ী কত, এক্স এর ভ্যালু বের করতে হবে 75 গুণ 4, 75 গুণ 4 মানে আমাদের কত হয়ে যায় 300, অ্যান্সার হয়ে যায়। তুমি এইভাবেও করতে পারো বা এই এক্স ধরেও করতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। তবে ওই যে নিয়মটা আমি তোমাদেরকে শেখালাম আগে, ওই নিয়মে কিন্তু অনেক তাড়াতাড়ি তোমাদের প্রশ্ন হয়ে যাবে। এইভাবেও করতে পারো, বেশি সময় লাগবে না।
চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাই। তাহলে দেখো এই যে প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নটাকে আমি 7 নম্বর যে কি দেওয়া রয়েছে, যখন একটি সংখ্যার 80%-এর সঙ্গে, এখানে পার্সেন্টেজ হবে, 80%-এর সঙ্গে 80 যোগ করা হয় তখন যোগফল ওই সংখ্যাটির সমান হয়, তাহলে সংখ্যাটি কত? একই ধরনের প্রশ্ন। তাহলে আমরা কি করে করব, আমরা যে প্রথম ট্রিক শিখলাম সেটা দিয়ে করি। 80% মানে কত? তুমি বলবে 80% মানে আমরা লিখতে পারি কত, 80/% তুললে কি নিচে 100 চলে আসে, 100 কেটে দিলে আমাদের কত হয়ে যায়, এটা 4 দুগুণী 8, এটা 5 দুগুণী 10, অর্থাৎ সংখ্যাটা এলো কত, 4/5। তাহলে এখন বলা হয়েছে কি এর সঙ্গে কত যোগ করলে এর 80%, সংখ্যাটা আমাদের 5 হলে তার 80% কত হবে, 4। তারপরে 4-এর সঙ্গে কত যোগ করলে আবার 5 ব্যাক পাবো, তুমি বলবে পুনরায় সংখ্যাটা পাবো, তুমি বলছো 1 যোগ করলে, কত যোগ করলে, 1 যোগ করলে। তার মানে কি আমাদের অনুযায়ী এলো 1, কিন্তু 1-এর ভ্যালু কত বলে দিয়েছে, এরা বলছে না 80 যোগ করলে। আমাদের অনুযায়ী মেন সংখ্যাটা যদি 5 হয় তার 80% কত হবে, 4 হবে। তাহলে আমরা কত যোগ করছি, এই আবার পুনরায় সংখ্যা, কারণ কি বলেছে পুনরায় সেই সংখ্যাটাই পাই যোগফলটা। তাহলে আমাদের অনুযায়ী আর 1 যোগ করলে পুনরায় মেন সংখ্যাটা পেয়ে যাবো আমরা। তাহলে কত হয়, 1 যোগ করলে 1-এর ভ্যালু কত দেওয়া রয়েছে, 80। তাহলে আমাদের বের কি করতে হবে, 5-এর ভ্যালু কত, তাহলে 5-এর ভ্যালু কত হয়ে যাবে আমাদের, 5 গুণ 80 = আমাদের 400 হয়ে যাবে। ঠিক আছে, তুমি এখানে করতে পারো 1-এর ভ্যালু 80, তাহলে 5-এর ভ্যালু 400, ডাইরেক্ট এক লাইনে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তোমরা এক্স ধরেও করতে পারো একই রকম প্রশ্ন। ঠিক আছে, এক্স ধরে আমি আর এটাকে করালাম না, তোমরা এক্স ধরেও দেখবে, যাদের প্রবলেম হবে তারা এক্স ধরে দেখে নেবে। ঠিক আছে, তো চলো এরপর আরেকটা প্রশ্ন করছি, যেটা একটু এক্স ধরতে হবে, তাহলে ইজিলি হয়ে যাবে, এক্স না ধরেও করা যায়। ঠিক আছে, চলো আমি দুটো ভাবেই দেখাবো সেই প্রশ্নটাকেও। তাহলে দেখো এই প্রশ্নটা কি দেওয়া রয়েছে, যখন একটি সংখ্যা 60%-এর থেকে 60 বিয়োগ করা হয় তখন বিয়োগফল হয় 60, তাহলে সংখ্যাটি কত বের করতে বলা হয়েছে। আগের প্রশ্নের মতোই একটু আলাদা, 60% থেকে 60 এক হলো বিয়োগ করা হচ্ছে, আর মেন সংখ্যাটা কত হচ্ছে আমাদের 60 হচ্ছে। তাহলে আমাদের কাজ কি থাকবে, আমি এটাকে প্রথমে এক্স ধরে করাচ্ছি, আর এক্স না ধরে কিভাবে করা হয় সেটা আমি বলছি। আমাকে বলা হলো তাহলে সংখ্যাটি কত, আমি বললাম এক্স। তাহলে এক্স এর 60% মানে কত, থেকে আমাদের 60 বিয়োগ করবো, এক্স এর 60% মানে এক্স ইন্টু 60/100, তাই তো, এটা হলো 60%। এর থেকে কত বিয়োগ করতে হবে, আমাদের বলা হয়েছে 60 বিয়োগ করলে বিয়োগফল কত হয়ে যায়, আমাদের 60 হয়ে যায়, যা আছে তাই হয়ে যায়। তাহলে আমাদের এটা কেটে দিলে কত হয়ে যায়, আমাদের তুমি বলবে কেটে দিলে 0 0 কাটে, এটা 3 দুগুণী 6, এটা হলো 5 দুগুণী আমাদের 5 দুগুণী 10। ঠিক আছে, তাহলে আমাদের এটা এসে দাঁড়ালো কত, এটা এসে দাঁড়ালো 3x/5। আর এই 60 যেটা রয়েছে, এই 60টাকে যদি এই পাশে নিয়ে যাই, তুমি বলবে 60, এই -60 এই পাশে এলে +60 হয়ে যাবে, অর্থাৎ এটা হয়ে যায় আমাদের 120। তাহলে 3x/120 হয়ে গেল। তাহলে x এর ভ্যালু কত হয়ে যাবে, x এর ভ্যালু হয়ে যাবে 120। এই 5টা কি এই পাশে চলে যাবে, আর 3টা নিচে চলে আসবে। তার মানে এটা যদি কেটে দিই আমাদের কত হয়ে যায়, 40, অর্থাৎ 5 40 কত হয়ে যাবে, 200। তাহলে সংখ্যাটাই কত, সংখ্যাটি হলো আমাদের 200, যেটা দেওয়া রয়েছে সেটা। একটা জিনিস মনে রাখবে, এখানে কিন্তু কোথাও এরকম বলা হয়নি, এখানে বলা হয়েছে একটি সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে 60। তাহলে সংখ্যাটি 60% থেকে আমরা 60 বিয়োগ করলাম, তারপরে আমাদের কত হলো, 60 এলো, এর সঙ্গে সমান হলো। এইটা এক্স ধরে করলে অনেক তাড়াতাড়ি হলো। এবার সেম প্রশ্নটা তুমি এক্স না ধরে কিভাবে করতে পারো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, আগের প্রশ্নের মতোই, তবে একটু ভুল কেউ আবার করে ফেলো না। বলা হচ্ছে কি, বলা হচ্ছে সংখ্যাটা বের করতে। তাহলে কি দেওয়া রয়েছে, 60% দেওয়া আছে, তুমি বলবে 60%কে যদি আমি করি তাহলে আমাদের কত হয়ে যায়, 60% মানে হয়ে যায় 60/100, 60/100 হয়, 0 0 কেটে যায়, এটা 3, এটা হলো 5, তাহলে এটা এসে দাঁড়ালো কত, 3/5 চলে এলো। তাহলে সংখ্যাটি 60% মানে কত, 3/5। তার মানে আমরা বলতে পারি যে সংখ্যাটা যদি 5 হয় তার 60% কত, আমাদের 3। এখন প্রশ্নে করা হচ্ছে এই 3 থেকে, এই যে 3 যেটা রয়েছে এইটা থেকে আমরা যদি 60 বিয়োগ করি তাহলে আমাদের যোগফল কত হয়ে যায়, আমাদের 60 হয়ে যায়। এই 3 থেকে আমরা 60, এবার তুমি দেখো কেন আমি এটাকে এই ধরে করলাম না, বুঝতে পেরেছো? কারণ এইটাকে যদি আমি এইভাবে করি তাহলে আমাদের কি হয়ে যায় বলতো, এই 3টাকে অনেকে এর সাথে বিয়োগ করে দেবে, কিন্তু এই 3টা আর এই 3টা কিন্তু আমাদের আলাদা। ঠিক আছে, তার মানে আমি বলতে পারি যে 8 থেকে 60 আমাদের বিয়োগ করলে আমাদের কত হয়ে যায়, তার মানে আমাদের এই যে 3টা রয়েছে এটা আলাদা। তুমি এই 3টাকে এইভাবে ধরতে পারো, 3k আর টোটালটা হলো 5k। তার মানে 3k এর ভ্যালু, কারণ ভুল যদি করে ফেলো, দেখো আমি তো ভুল করবো না, কিন্তু তোমরা ম্যাক্সিমাম ভুল করে ফেলতে হবে না, আমি 3k ধরে নিলাম যাতে ভুলতে হয় না। তাহলে 3k এর ভ্যালু আমাদের কত হয়ে গেল, এই 60 এই পাশে এলে 120 হয়ে যায়, তাহলে k এর ভ্যালু আমাদের হয়ে যায় কত, 3 দিয়ে এটাকে কাটলে 40, k এর ভ্যালু কত হয়ে যায় 40। তাহলে মেন সংখ্যাটা কত ছিল আমাদের 5k, তাহলে k এর ভ্যালু 40 হলে 5k মানে 5 গুণ 40 = আমাদের
200, এটা অ্যান্সার চলে আসে। তবে এইভাবে করার থেকে ওইটা এক্স ধরে করাটা বেটার, সেই জন্য আমি তোমাদেরকে এই দুটো পরে এই নিয়মটা বললাম, ঠিক আছে। আর কে কেন ধরলাম, কে না ধরে করতে পারতো, যে 3-এর ভ্যালু 120, তাহলে 1-এর ভ্যালু 40, তাহলে 5-এর ভ্যালু কত, এইভাবে করে ফেলতে পারতো, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাই, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখে নিই। দেখো এই প্রশ্নটা আমাদের কি দেওয়া রয়েছে, একটি অফিসে 40% মহিলা আছে এবং 70% মহিলা বিবাহিত এবং 50% পুরুষ বিবাহিত। তাহলে এই অফিসে কতজন অবিবাহিত ও স্টাফ রয়েছেন, মানে পুরুষ মহিলা কতজন টোটাল অবিবাহিত রয়েছে সেটা বের করতে বলা হয়েছে। তাহলে আমাদের কি বলা হয়েছে, তাহলে আমরা কি করব, আমরা ধরে নিলাম টোটাল স্টাফ যেটা ছিল, টোটাল স্টাফ হলো আমাদের 100। টোটাল যদি আমাদের 100টা স্টাফ হয়ে থাকে, তার মধ্যে মহিলা কতজন আছে, তুমি বলবে মহিলা আছে, তাহলে আমাদের এক হলো মহিলা আর একটা হলো পুরুষ, তাই তো, এটা হলো পুরুষ। তুমি বলবে যে যদি টোটাল 100 জন স্টাফ হয়ে থাকে, তার মধ্যে মহিলা আছে কত, 40%, মানে 100 40% মানে কতজন, 40 জন। এখন বলা হয়েছে পুরুষ তাহলে কতজন আছে, তুমি বলবে 100 জনের মধ্যে যদি 40 জন মহিলা হয়, বাকি যত আছে সব পুরুষ, তাহলে পুরুষ কতজন আছে, আমাদের 60 জন। এখন প্রশ্নে যেটা বলা হয়েছে যে এই মহিলাদের মধ্যে 70% আমাদের বিবাহিত। তার মানে আমরা বলতে পারি 70% যদি বিবাহিত হয়, তাহলে কতজন বিয়ে করেনি, তুমি বলবে 3%। 100 জনের মধ্যে 70 জন বিবাহিত, ঠিক আছে। তাহলে অবিবাহিত কতজন, 100 জনের মধ্যে 30 জন। তার মানে 40 জনের মধ্যে কতজন অবিবাহিত, তুমি বলবে 40-এর 30%। 100 জনে যদি 30 জন অবিবাহিত হয়, তোমাকে অবিবাহিত বের করতে বলা হয়েছে, তুমি ডাইরেক্ট বের করতে পারো বিবাহিত, হ্যাঁ দুটো করতে পারো, এক তুমি বিবাহিত বের করে নিয়ে মাইনাস করে দিতে পারো, বা অবিবাহিত বের করতে পারো। তাহলে আমাদের বলা হয়েছে কি 70% মহিলা হলো বিবাহিত, তাহলে অবিবাহিত কতজন, আমরা বলবো অবিবাহিত এই 40 জনের মধ্যে 30%, অর্থাৎ 40-এর 30/100। ডাইরেক্ট বের করতে পারতাম, তবু আমি এইভাবে বের করে দেখাচ্ছি, ঠিক আছে। এটা যদি তুমি কেটে দাও কত হয়ে যায়, 0 0 কেটে যায়, তার মানে তুমি বলবে 12 জন মহিলা আছে যারা হলো অবিবাহিত। ডাইরেক্ট অবিবাহিত বের করলাম, তার মানে কি 4 7 28 জন, 28 জন হলো বিবাহিত আর 12 জন হলো অবিবাহিত। আর কি বের করতে বলা হয়েছে, 60 জনের মধ্যে 50% হলো পুরুষ বিবাহিত, তাহলে কতজন বিবাহিত নন, তুমি বলবে আরো 50%, মানে 60-এর 50% মানে কত, 30 জন অবিবাহিত আর 30 জন বিবাহিত। 60 জনের 50% মানে কত, 30 জন। আমি আর আলাদা করে বের করলাম না, যে 60-এর 50/100 করলাম না। তাহলে 60-এর 50% বিবাহিত, মানে 30 জন বিবাহিত, তাহলে কতজন অবিবাহিত, 30 জন অবিবাহিত। তাহলে টোটাল আমাদের বলা হয়েছে কতজন স্টাফ অবিবাহিত, তুমি বলবে এখানে রয়েছে আমাদের কত, এখানে রয়েছে আমাদের 12 জন মহিলা আর হলো 30 জন পুরুষ, তাহলে টোটাল কত হয়ে যাবে, 12 + 30, অর্থাৎ 42 জন রয়েছে স্টাফ যারা হলো এখনো অবিবাহিত। এটা করতে পারো, অথবা তুমি এইভাবে করতে পারো, 40-এর 70% হলো বিবাহিত, তুমি প্রথমে বিবাহিত বের করলে 28 জন বের হলো, তারপরে এর 50% 30 জন বের হলো, 28 30 58, 100 থেকে বিয়োগ করে দিলে 42 হয়ে যেত অ্যান্সার। যেভাবে বিবাহিত বের করে 100 থেকে বিয়োগ করলে অবিবাহিত হয়ে যেত, আর না হলে ডাইরেক্ট আমরা অবিবাহিত বের করে দিলাম, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনের দিকে আমরা চলে যাই। তাহলে দেখো এই প্রশ্নটা আমাদের কি দেওয়া রয়েছে, এটা 10 নম্বর প্রশ্ন, ঠিক আছে, লাস্ট কোশ্চেন আমাদের আজকে। দেওয়া রয়েছে কি যে একটি বিয়ের অনুষ্ঠানে 32 জন মহিলা, 54 জন পুরুষ এবং 196 জন শিশু ছিল, তাহলে ওই অনুষ্ঠানে মোট কতজন উপস্থিত ছিলেন। তাহলে কি করে করবে, আমরা যদি বলি ওই অনুষ্ঠানে টোটাল আমাদের অনুযায়ী 100 জন যদি আমাদের টোটাল থেকে থাকে, আমরা ধরে নিলাম সবসময় 100 ধরে কাজ করব শতাংশের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে টোটাল 100 জন হলে তুমি কি বলবে, কতজন মহিলা কতজন পুরুষ আছে, তুমি বলছো মহিলা ফিমেল লিখলাম, ঠিক আছে, আর পুরুষকে মেল লিখলাম FM। তাহলে মহিলা কতজন আছে, তুমি বলছো মহিলা আছে 32%, তার মানে 100 জনের মধ্যে 32 জন মহিলা আছে। পুরুষ কত আছে, পুরুষ আছে হলো 54%, মানে 100 জনের মধ্যে 54 জন আমাদের পুরুষ আছে। তাহলে শিশু কতজন আছে, চিলড্রেন সি লিখলাম, তুমি বলবে টোটাল 100 জন, তার মধ্যে 32 জন মহিলা, 54 জন হলো আমাদের পুরুষ। তাহলে শিশু কতজন আছে, তাহলে এরা টোটাল কত হলো, পুরুষ আর মহিলা মিলে টোটাল হলো আমাদের, এই দুটো যোগ করে দিলে কত হয়ে যায়, 4 আর 2 6 আর 5 আর 3 8, টোটাল 86 জন পুরুষ আর মহিলা মিলে। তাহলে কতজন শিশু ছিল, তুমি বলবে 100 জন, 100 - 86, এতজন শিশু ছিল। শিশু কত, 6 আছে, এটা 4 আর এটা হলো 1, মানে আমাদের অনুযায়ী টোটাল যদি 100 জন লোক হয়ে থাকে, তার মধ্যে পুরুষ 32 জন, মহিলা 54 জন, আর তাহলে আমাদের চিলড্রেন বা শিশু কতজন, 14 জন, তাই তো। কারণ টোটাল 100 জনের মধ্যে কি পুরুষ মহিলা শিশু রয়েছে, তাহলে পুরুষ আর মহিলা টোটাল 86 জন হচ্ছে, 100 জন থেকে 86 জন বাদ দিলে বাকি জন আমাদের কি হয়ে যাবে, শিশু হয়ে যাবে। কিন্তু প্রশ্নে কি বলা হয়েছে, না শিশুর সংখ্যা কত দেওয়া রয়েছে, আমাদের 196 জন। তার মানে
আমাদের অনুযায়ী এলো কত 14, এই 14 এর ভ্যালু দেওয়া রয়েছে কত, 14 এর ভ্যালু দেওয়া রয়েছে আমাদের 196। ঠিক আছে, তাহলে একের ভ্যালু কত হয়ে যাবে, তুমি বলবে 196/14 হয়ে যাবে। 14 দিয়ে এটা কাটলে আমাদের কত আসে, 14 আসে আমাদের। ঠিক আছে, তাহলে একের ভ্যালু কত হলো 14। তাহলে বের কি করতে হবে, আমরা ধরেছি কতজন, টোটাল কতজন আছে বলেছি, আমরা ধরেছি কত 100 জন। তাহলে একের ভ্যালু 14 হলে 100 এর ভ্যালু কত হয়ে যাবে, তুমি বলবে 100 এর ভ্যালু হয়ে যাবে 14 গুণ 100 অর্থাৎ 1400। তাহলে মোট কতজন, তাহলে এখানে তো অপশানে তো কোনোটাই মিললো না। ঠিক আছে, 96। আচ্ছা দেখছি অপশান হয়তো ভুল আছে। আচ্ছা প্রশ্নটাকে দেখছি। ঠিক আছে, যে প্রশ্নটা বলা হয়েছিল কতজন পুরুষ, ঠিক আছে, পুরুষ বের করতে বলা হয়েছিল যে কতজন পুরুষ উপস্থিত আছে। তাহলে আমরা টোটাল দেখলাম 1400 জন, এটা না বের করলেও হতো। তাহলে আমাদের কি হয়েছে, একের ভ্যালু আমাদের কত হলো 14, এখন পুরুষ কতজন আছে আমাদের অনুযায়ী 54, তাহলে 54 ভ্যালু বের করলে আমাদের ডাইরেক্ট অ্যান্সার হয়ে যেত। যদি বলতো মোট কতজন, তুমি বলতো 1400, তাহলে এতটা করার দরকার ছিল না। তাহলে আমরা কি বের করবো, কতজন পুরুষ আছে 54, তাহলে 54 ভ্যালু কত হয়ে যাবে, একের ভ্যালু 14 হলে 54 ভ্যালু হয়ে যাবে 54 গুণ 14, 4 × 4 = 56, 6 হাতে 5, 5 × 4 = 70 আর 5 75, অর্থাৎ 756 জন। ঠিক আছে, প্রশ্নটা একটু ভুল হয়েছিল যে কতজন পুরুষ আছে এটা না লিখে আমি লিখে ফেলেছিলাম কতজন লোক আছে। তাহলে টোটাল কত 1400 লোক, এটা না বের করলেও হতো। এবার কতজন পুরুষ আছে বের করতে বলেছে, এত একের ভ্যালু 14 বেরোলো, 54 এর ভ্যালু 756। যদি বলতো কতজন মহিলা আছে, তুমি বলতো 32 এর ভ্যালু, তাহলে 32 এর ভ্যালু কত হয়ে যেত, যদি 8 আছে 8 আর 40, মানে 448 জন হয়ে যেত মহিলা, 756 জন পুরুষ আর 196 জন আমাদের হলো শিশু। ঠিক আছে, বুঝতে পেরেছি। যদি বলতো শুধু পুরুষ বের করতে বলেছে, আমরা এইটুকু বের করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আমরা এইভাবে 10টা করে প্রশ্ন করাবো, আর প্রত্যেকে দেখো আজকে অনেক কিছু কিন্তু তোমরা নতুন শিখতে পারলে। আর এইভাবে আমরা এরপরে আরো টাফ কোয়েশ্চেনের দিকে যাব, ইজি ট্রিক কিভাবে তোমরা ইউজ করতে পারো সেগুলো তোমাদেরকে শেখাবো। তো যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নাও। আর সব থেকে বড় হলো আমাদের সাথে যারা এখনো পর্যন্ত ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে যুক্ত হওনি, তারা কিন্তু যুক্ত হয়ে নেবে। সেখানে সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে করতে পারো, ফেসবুকে আমাদেরকে করতে পারো। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস।